আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ আশেপাশের অঞ্চল। ফের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল, দেশ জুড়ে আতঙ্ক। গুলশানের ঊর্ধ্বদ্বার বৈঠকে মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির। প্রার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে বিশেষায়িত টিম। চূড়ান্ত প্রতিবেদনে কপাল খুলতে পারে ত্যাগীদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে অন্তর্বর্তী সরকারের চিঠি। আবেদন পর্যবেক্ষণ করছে দিল্লি, জানালেন রণধীর জয়সাল। আবারও সিসিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে নিবিড় পর্যবেক্ষণ। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। বিদেশ থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে ভুল তথ্য প্রদান। 7 দেশে অনলাইনে ভোটার নিবন্ধন স্থগিত করল ইসি। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন থেকে প্রায় আনুমানিক 4:15 বা 20 মিনিট এই সময়ের ভেতরে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি আমরা এখন অবধি জানতে পেরেছি যে 3.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, এখন থেকে আজকে অর্থাৎ বিকেল নাগাদ আবারও পুনরায় রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের ভিতরে আমরা কিন্তু এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি। কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে রাজধানীতে কিন্তু অল্প সময়ের ভিতরে অর্থাৎ বেশ কয়েকদিনের ভিতরে এখন অবধি প্রায় 4 থেকে 5 বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি সাধারণ মানুষের ভিতরে একটি আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। কেননা প্রথমবারের মতো যখন ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানী শহরে বিশেষ করে গাজীপুর এবং সেই সাথে বংশালে একটি ভবনের রেলিং পড়ে সেখানে 3 জন মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও রাজধানীর বাহিরেও কিন্তু আমরা মৃত্যুর তথ্য পেয়েছিলাম। সেই সাথে পুরো বাংলাদেশ জুড়ে প্রায় 10 জনের মতো মৃত্যুর তথ্য এখন অব্দি এসেছে বিগত কিছুদিনের ভিতরে যে ভূমিকম্পগুলো হয়েছে। পাশাপাশি যেমনটি আমরা আরো দেখেছি যে সেই ভূমিকম্পের পরের 24 ঘন্টা পেরোনোর আগেই পরপর আরো 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে, তাও একই দিনের ভেতরে। 21 তারিখের দিকে যে ভূমিকম্প হয়েছে সেটি একটু ভয়াবহ পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে কিন্তু বিরাজ করিয়েছিল। পরের দিন ঠিক 22 তারিখের দিকে আমরা যেমনটি দেখেছি সকাল 10:36 দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি আবহাওয়া অফিস জানিয়েছে যে নরসিংদীতে সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। পাশাপাশি বিকেলেই কিন্তু পরপর আরো 2টি ভূমিকম্প একই দিনে অনুভূত হয়, যার ভিতরে একটি ছিল রাজধানীর বাড্ডা এবং অপরটি ছিল নরসিংদীতে। অর্থাৎ 2টি ভূমিকম্প কিন্তু আমরা যেমনটি দেখেছি যে নরসিংদীতে অনুভূত হয়েছে এবং একটি ছিল ঢাকার বাড্ডাতে। পাশাপাশি আজকের যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যে এখন অব্দি আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ বিকেল 4:15:20 দিকে মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় বিতর্কিত প্রার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিভিন্ন আসনে কোন্দল নিরসনের তাগিদ দেওয়া হয়েছে দলের দায়িত্বশীল নেতাদের। একই সঙ্গে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী ইস্তেহারে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে দল আগামী দিনে কি বাস্তবায়ন করতে চায়, কি পরিবর্তন আনবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য একাধিক লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনী তফসিলের পর আনুষ্ঠানিকভাবে ইস্তেহার ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, গত 3 নভেম্বর 237 আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করার পর থেকে অর্ধশতাধিক আসনে প্রতিবাদ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। এই বিষয়টি নিয়ে পুরো দল বিব্রত। এরকম পরিস্থিতিতে যেসব আসনে বিতর্কিত কিংবা বয়োবৃদ্ধ অথবা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কন্দলের মাত্রা তীব্র আকার ধারণ করেছে, সেসব আসনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন নেতারা। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জের উল্লেখ করে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিতর্কিত সরিয়ে ত্যাগী আর যোগ্যদের মূল্যায়ন করা হলে অনেক ক্ষেত্রে কোন্দল নিরসন সম্ভব। বৈঠকে স্থায়ী কমিটির একজন নেতা চট্টগ্রাম 12 আসনের কথা তুলে ধরে বলেন, এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে মূলধারার সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক নেতিবাচক তথ্য প্রচার হচ্ছে, যা দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। আবার অনেক আসনে বয়োবৃদ্ধ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে যারা চলাফেরা করতে অন্যের সহায়তা নেন। এমন আসনে মনোনয়ন পরিবর্তনের কথা তুলে ধরা হয়। এর মধ্যে একজন নেতা ব্রাহ্মণবাড়িয়া 4, কুষ্টিয়া 4 ও জামালপুর 2 আসনের
তথ্য তুলে ধরেন। বলেন, কিছু আসনে মনোনয়ন প্রত্যাশীদের তীব্র কোন্দলের মাত্রা এত বেশি যে সেখানে যাকেই মনোনয়ন দেওয়া হবে তবুও কোন্দল নিরসন হবে না। এমন আসন চিহ্নিত করে সব নেতাকে ঢাকায় ডেকে সমাধানের জন্য সুপারিশ করা হয়েছে। ওদিকে নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রচারণায় নামার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি আগামী দিনে কি বাস্তবায়ন করতে চায়, কি পরিবর্তন আনবে, দলের লক্ষ্য উদ্দেশ্য একাধিক লিফলেটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে। মোটা দাগে লিফলেটে দেশের উন্নয়ন, বিএনপির কর্মপরিকল্পনা, নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কি পদক্ষেপ নেবে, রাষ্ট্র মেরামতে 31 দফা সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এছাড়া উন্নয়নে কি পদক্ষেপ নেবেন সেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এর মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি হাইকমান্ডের। এছাড়া প্রতিটি এলাকায় সুবিধা অসুবিধা আর জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া হবে লিফলেটে। তরুণ প্রজন্ম ও নারী ভোটার দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য লিফলেটে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এসব লিফলেটে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা থাকবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনা। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে ফেরত চায় অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা। এতদিন তাকে ফেরত দেওয়া নিয়ে টু শব্দটাও করেনি নয়াদিল্লি। তবে তারা এবার জানিয়েছে বাংলাদেশ সরকার যে চিঠি দিল্লিকে দিয়েছে ভারত সরকার সেটি পরীক্ষা করে দেখছে। এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলেও জানান জয়সওয়াল। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল, আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। এদিকে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাননি তারা। এত তাড়াতাড়ি উত্তর পাবেন বলেও আশা করে না বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় আওয়ামী লীগ। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাত 8টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজ দুপুর 1টায় তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন, তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেয়ায় কয়েকটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভোটারদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত হতে ভোটারদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেয়া না হলে ভোটারদের ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়।